আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পুলিশের দুজন বড় অফিসার দুইটা নাড়া দিয়েছেন বলতে একটা অমুক সত্য খুব সামনে নিয়ে এসেছেন। আমি সেই জায়গায় যাওয়ার আগে আপনাদেরকে বলি যে আওয়ামী লীগকে শেষ করার জন্য বাংলাদেশে গত 1 বছর যত কাঠখড় পুরানো হয়েছে, এই কাঠখড় গুলো এই সরকারের জন্য এবং আওয়ামী লীগ বিরোধী নব্য শিবির সার্জিস হাসনাত, এনসিপি এদের জন্য যে একটি বুমেরাং হয়ে উঠেছে এবং অতি উৎসাহী অতি লম্ফতি উপদেষ্টাদের জন্য কতটা বুমেরাং হয়ে উঠেছে, এটা সবার মধ্যে স্পষ্ট হয়ে গেছেন, বুঝে গেছেন যে তাদের নিজেদের মধ্যেই এখন বিভেদ তৈরি হয়েছে। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আগামী নির্বাচনের আগে এই যে জাতীয় নাগরিক পার্টি, যেটাকে আপনারা ন্যাশনাল চিলড্রেন পার্টি বলেন, কেউ কেউ কিংস পার্টি বলেন, সেই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে ভাঙনের সুর আপনারা কি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আমরা অলরেডি হুইসপিয়ারিং গুলো শুনতে পাচ্ছি এবং নির্বাচনের আগে এইটা ডালপালা মেলে কোথায় যাবে আমরা একটু অনুমান করতে পারি। যাক, আমি অনুমান ভিত্তিক কোনো সিদ্ধান্ত এখনই আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না। আমি যে আলোচনায় ছিলাম সেটা হলো আওয়ামী লীগের ভোট, এই বিশাল অঙ্কের ভোট। আচ্ছা, আওয়ামী লীগ গবেট যে সে তার ভোট ভাগ বাটোয়ারা করে দিয়ে দিবে এর ঘরে তার ঘরে, আর সে তাকায় তাকায় দর্শক হিসেবে দেখবে? এটা কেউ করে? কেউ চায়? ধরেন পৃথিবীর সবচেয়ে বড় দস্যুর যদি আপনি নাম বলেন, আচ্ছা সিনেমার কথা কি বলে, সুবনহুর বলতো না, তারপর আলিবাবা, তাই না? এরাও কি নিজের ধন সম্পদ বসে বসে দর্শক হয়ে কোনোদিন দেখো যে যাক বিলায় দিলাম, এর কাছে যাক তার কাছে যাক? সন্ন্যাস জীবন ভিন্ন কথা। আওয়ামী লীগ কি সন্ন্যাস হয়ে যাবে? ভবিষ্যতে হবে না। আওয়ামী লীগ ফিরে আসবে তার নিজের যোগ্যতায়, সেটা ভবিষ্যতে কোনো একটা সময়ে। তবে এখন আওয়ামী লীগ কি করলো না করলো, তার সেই ইন্টারন্যাশনাল কমিউনিটি যেই চাপ তৈরি করেছে, এই চাপই তো এই সরকার নিতে পারছে না। চলুন, আমি যে বলছিলাম যে আওয়ামী লীগের এই ভোট নিয়ে কি কামড়াকামড়ি কারাকারি শুরু হয়েছে, এটা একটা লক্ষণ দেখেন। চট্টগ্রামের ডিআইজি আহসান হাবিব পলাশ সাহেব, তিনি একটা নির্বাচন সংক্রান্ত একটা প্রোগ্রামে গিয়ে খুব কয়েকটা সত্য কথা বলছেন। তিনি বলছেন যে এই আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে অলরেডি টানাটানি শুরু হয়েছে। তাদেরকে এখন গ্রেফতার করতে যাওয়া যায় না, অপরাধী হলো গ্রেফতার করতে গেলে অন্য রাজনৈতিক দল মানে কি বিএনপি, জামাতে ইসলামী, তারা এসে বাধা দেয়, ইভেন জামিন করায় নাই। ইভেন এমনও হচ্ছে যে নির্বাচনী ফান্ড তৈরির জন্য আওয়ামী লীগের লোকজনকে কাছে লাগছে এবং আওয়ামী লীগকে আর ঘাটাতে চায় না। কিশোরগঞ্জের কটিয়াদির ওসি সাহেব কি বলছে যে পুলিশরা এখন রিক্সাওয়ালা পিঠায় এদেরকে বানর বানায় ফেলছে, খাঁচার ভেতরে ঢুকায় বানারের মতো নাচাচ্ছে। সেই হাবিবুল্লাহ খান তিনি বলতেছে আমি পুলিশের চাকরি ছেড়ে দিয়ে এখন অন্য চাকরি খুঁজতেছি, আমি বানর নাচ নাচতে চাই না। এগুলো প্র্যাকটিক্যাল। আমরা এমনও তো ঘটনা শুনি বিভিন্ন মফস্বল শহর এলাকায় এখন জামাতে ইসলামী আওয়ামী লীগের লোকজনকে নিশ্চয়তা দেয় যে আবার থাকো, এলাকায় থাকো, কেউ ডিস্টার্ব করলে আমাদেরকে বলে, কাউকে পয়সা করিয়েও দেয়, সহযোগিতা করে। একটাই, এটা ভোট পর্যন্ত করবে, ভোটের পরে আর করবে না। আওয়ামী লীগের লোকজন এটা বোঝে না, খুব ভালো করে বোঝে। বিএনপির মানুষজন আগের মতন নতুন মামলা দেয়, 5 বছর পরে যে মামলার একটা স্রোত শুরু করেছিল, ডক্টর ইউনূসের তো সংগঠন নেই, কোন নেতার নামে কোন কর্মীর নামে আওয়ামী লীগের মামলা দিতে হবে এটা তো বিএনপি মানুষজন সবচেয়ে ভালো জানে, কারণ তারা ভুক্তভোগী। এখন আবার এটা তারা কম করছে, এটা করেই না বলতে গেলে, একান্ত প্রয়োজন না হলে ওই আওয়ামী লীগ জামাত বলে তোমার বিশৃঙ্খলা করো না, থাকতে থাকো। এই জায়গায় চলে গেছে জিনিসটা, এই জায়গায় গেছে ইলেকশন, আপ টু ইলেকশন পর্যন্ত তারা দুধ কলা দিয়ে হলেও তাদের সাপ তারা পুষতে চায়, তারা রাখতে চায়। কিন্তু আলটিমেটলি আওয়ামী লীগকে ইলেকশন করতে দিবেন এটা আওয়ামী লীগ মেনে নিচ্ছে না, বা আওয়ামী লীগ রিফর্ম আওয়ামী লীগে ফিরছে না। তার কোনোভাবেই যতই সাবির হোসেন চৌধুরী এদিক সেদিক বলেন, সাবির হোসেন চৌধুরী নিজেও তো একজন মানুষ, তিনি তো জানেন 111-এ তিনি যদি কিছু করে থাকেন আলটিমেটলি এগুলো সাস্টেন করে না। ফলে এই আওয়ামী লীগের ফিরে আসাটা এখন ইন্টারন্যাশনাল কমিউনিটির চাপের মধ্যে দিয়ে কি আসলে সামনে বাস্তবায়ন হতে যাচ্ছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে